হ্যালো গাইস, আমি আজকে মাংস রান্না করছি। এই পোস্ত কাজু বাদাম দিয়ে, এই যে পোস্ত দেখেছেন, পোস্ত ভেজানো আছে। আর এই যে কাজু, পেঁয়াজ গোটা গোটা মানে মিক্সডে দেওয়া হবে। রসুন আছে, আদা আছে, টমেটো, পেঁয়াজ। আর এই যে মাংস দেখতে পাচ্ছেন। আর যে পেঁপে দেওয়া আছে, মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। পেঁপে মানে মাংসতে যদি পেঁপে দেওয়া হয়, মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যার জন্যে পেঁপে 2 টুকরো দেওয়া আছে। আর এই যে আলু দেখেছেন, এ তো হলুদ পড়বে না, হলুদ ছাড়াই রান্না করব পোস্ত কাজু বাদাম দিয়ে। এটা হোয়াইট চিকেন রেসিপি হবে, যেহেতু হলুদ পড়বে না, এটা হোয়াইট চিকেন রেসিপি হবে। এবার রান্না হয়ে গেলে আপনাকে আমরা দেখাবো। দেখুন, প্রথমে আদা দেওয়া হলো, দিয়ে পেঁয়াজ, এবার কাজু, রসুন, এবার একটা টমেটো। এবার এই পুরো পোস্তটা এতে দেওয়া হবে। জলটাও দিতে হবে, যে জলটা ভেজানো থাকবে সেটা দিতে হবে, তাহলে ভালো করে মিক্স হবে। দেখুন, তো এটা মিক্স হওয়ার সময় দেখাচ্ছি। এই যে সব দেওয়ার পর দেখছেন মিক্স চালু করছি আমি। এবার আপনারা দেখুন, এটা হয়ে গেলে দেখাবো। এই যে দেখছেন হয়ে গেছে মিক্স, সব কিছু হয়ে গেছে। এবার যখন রান্না করবো তখন দেখাবো, এইখানটা দেখাবো। দেখুন, তেল পড়লো এখন। এরপরে যা যা দেওয়া হবে সব দেখানো হবে। অল্পই তেল, চিনিটা আগে শুনে নাও আছে যে। দেখুন তেলটা গরম হয়ে এসছে, এই যে চিনিটা দিচ্ছি। চিনিটা দেওয়া হলে মানে একটু কালারিং হওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। হ্যাঁ দেখুন গাইস, এই যে হালকা ব্রাউন হয়েছে চিনিটা। এবার তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ লবঙ্গ সব দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমি পেঁয়াজও দিয়ে দেবো, দিয়ে দিলাম পেঁয়াজ, আপনার দেখতে পাচ্ছেন পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পর আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। মাংস আলুটা মাংস আর আলু দেওয়া হবে। এবার মাংস দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে দিই। মাংস আর আলু দেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এই যে এবার নাড়ছি, ঠিক আছে। পেঁয়াজগুলো মাংস আলুর সঙ্গে মিশিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবার একটু চাপা দেবো। দেখতে পাচ্ছেন এই যে মাছ এনেছি, পোনা মাছ, কাটা পোনা মাছ। তো মাকে মাছ ভাজা খাওয়াবো, তো মাছ খেতে চায় না। মাছ এনেছি, মাছ ভাজা দেবো। দেখতে পাচ্ছেন মাছ ভাজা হবে, আর কিছু নয়। ঢাকা খুলছি, এই একটু নাড়বো। এখন একটু মশলা দেবো একটু পরে, আর একটু একটু হয়ে যাক, ভাপানো হয়ে যাক, তারপরে আপনার এতে মশলাটা দেবো। দেখতে পাচ্ছেন এই যে
নাড়া হলো, এখনো কষা হতে দেরি, একটু মশলা এখন পড়েনি। মশলা এই যে মশলা দেখতে পাচ্ছেন মিক্সি আনলে যেটা করছে, এটা সেই মশলা, যা দেবো একটু পরে। দেখতে পাচ্ছেন এবার মশলা আমি দিয়ে দিলাম, মশলা দিয়ে কষা হবে। মশলাটা দেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো না দিলে হবে না। কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা দিয়ে করতাম, তো কাঁচা লঙ্কা বাজার থেকে আনা হয়নি বলে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, ব্যাস, বেশি দেবো না। নুন আর একটু দেবো, আগে একটু দিয়েছিলাম, কেন আন্দাজ মতন নুন একটু দিতেই হবে। ব্যাস, দেখতে পাচ্ছেন। এবার এটাকে নাড়বো। দেখতে পাচ্ছেন, এই নাড়াচাড়া করে আমি চাপা দেবো। দেখতে পাচ্ছেন কালারটা বেশ ভালোই লাগছে, সাদা সাদা, দেখতেও ভালো লাগছে, যেহেতু বাদাম পোস্ত করেছে, তার টেস্টটা তো একদম আলাদাই লাগে। আদা রসুন তো এমনিতে দেখুন কাজু বাদাম দিয়েই করছে, এটা কাজু বাদাম দিয়েই করছে, আর জিনিসটা বেশ দেখতেও ভালো লাগছে, এমনি কালারটা কত সুন্দর লাগছে, দেখেন হেভি লাগছে। এবার আমি চাপা দেবো, এই ঢাকা করলাম, দেখুন একটু নাড়াচাড়া করতে হবে। দেখেছেন বেশ মাংসর কালারটাও ভালো এসছে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিলে একদম পুরো সাদা সাদা হতো, কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে আসা হয়নি বলে একটু মানে শুকনো লঙ্কার গুঁড়োই দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন হোয়াইট চিকেন হয়ে যাবে, কিন্তু তার মধ্যে বলবো হোয়াইট কোথায়, কাল একটু গুঁড়ো লঙ্কা পড়েছে বলে একটু লাল লাল হয়েছে, দেখতেই পাচ্ছেন। চিকেনটা খেতে খুব সুস্বাদু হবে, খুবই ভালো। আর হ্যাঁ, তেল কম দিয়ে রান্না করছি, কারণ তেলটা তো এমনি কম খেলে শরীরের পক্ষে খুবই ভালো, বেশি তেল খাওয়াটা ভালো না। আর আমি একটু কম তেলেই রান্না বান্না করি আপাতত। এখন মেয়েটা সুস্থ হয়ে গেলে তখন আমি একটু তেল দিয়ে রান্না করি, কারণ তখন বলতে গেলে আমার তেলের উপরে রান্না, আমি মশলা কম খাই, মশলা দিয়ে আমার রান্না বান্না হয় না খুব একটা। ঠিক আছে, মাংস পুরোপুরি হয়ে গেলে আপনাকে দেখাবো। তো দেখুন গাইস, এখানে মাংস হচ্ছে আর এখানে ভাত, এখানে পাশে মা ভাতও বসিয়েছে, দুদিকে দুটো, দেখতে পাচ্ছেন। মা ডালও করেছে, হ্যাঁ, এই যে ডাল, পেঁপে দিয়ে, পেঁপে দিয়ে ডালটা হয়েছে, সেদ্ধ হয়েছে, সেদ্ধ ডাল, এতে ফোড়ন দেওয়া হয়নি, দেওয়া হবে পরে। দেখতে পাচ্ছেন জিরে লঙ্কা ফোড়ন দেওয়া হবে। এই যে পেঁপে, দেখুন পেঁপের ডালটা খুবই উপকারী, দেখুন, আর পেটেরও উপকারী এই ডালটা। পেঁপে খাওয়া খুব ভালো লাগে, আমার পেঁপে খেতে খুব ভালো লাগে। দেখুন জল দেওয়া হচ্ছে, জল দিয়েছি, 2 কাপ জল দিয়েছি, এই কাপে, ছোট কাপে, এই কাপে 2 কাপ জল দিয়েছি, কারণ জলটা একটু দিয়েছি, একটু সেদ্ধ হবে, কষা হয়ে গেছে। এবার একটু কালারটা দেখতে খুবই সুন্দর লাগছে, কালারটা লাল লাল হয়ে গেছে হোয়াইট চিকেনের জায়গায়, যেহেতু টমেটো পড়েছে, শুকনো লঙ্কা গুঁড়ো পড়েছে, তার জন্য একটু লাল লাল হয়ে গেছে। আমাদের কাছে কাঁচা লঙ্কা ছিল না বলে আমরা শুকনো লঙ্কা দিয়েছি, তার জন্য লাল হয়েছে। আপনারা কাঁচা লঙ্কা দিয়ে করবেন, হোয়াইট চিকেনই হবে। দেখুন চাপা দিয়ে দেওয়া হলো, গ্যাসের ফ্লেমটা বাড়ানো হলো। এই যে দেখতে পাচ্ছেন চিকেনটা লাল হয়ে গেছে, হলুদ পড়েনি, কিন্তু হলুদ পড়লে তো আপনারা তো বুঝতেই পারবেন, ওই টমেটো শুকনো লঙ্কার জন্য একটু লাল হয়ে গেছে চিকেনটা, দেখতে পাচ্ছেন। এটাকে আর হোয়াইট চিকেন বলা যাবে না, লাল, এটা চিকেনই হয়ে গেছে, চিকেন রেসিপি, এটা লাল তাই চলে, কিন্তু হলুদ ছাড়া হয়েছে। হ্যাঁ
তেল কম, হলুদ ছাড়া। আলুটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ফুটে যাচ্ছে হলুদ। এই আগে পেঁপে মেয়ের জন্য দিয়েছি। আর একটা আছে যেটা, এই আলুটা দেখি হয়ে গেছে, হয়ে নামিয়ে ফেলবো। এই যে এবার দেখতে পাচ্ছেন চিকেনটা বেশ ভালোই লাগছে দেখতে, এই কষা কষা মতন হচ্ছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর পাশে দেখতে পাচ্ছেন ভাত বসেছে, ভাতও হচ্ছে আর এখানে চিকেন হচ্ছে। এবার আমরা নামিয়ে নিয়েছি, এখানেই শেষ করছি। দাদা বাই বাই। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে টিপে দেবেন টিং করে। তো বাই গাইস।